আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষের প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা পদ পদবি এগুলো বেড়ে যাবে। ওই সময় মানুষ মানুষকে মানবে না, ওই সময় মানুষ আল্লাহ তাআলাকে মানবে না, ওই সময় মানুষ বড়দেরকে সম্মান করবে না, বড়দের সাথে বেয়াদবি করবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান। ভাই, দুনিয়ার সফলতা, ডিগ্রি, পদ পদবি, সম্মান, সম্পদ, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা, এগুলো আল্লাহ তাআলা সমস্ত কিছু ইনক্লুড পরিবার, পরিজন, সন্তানাদি সবকিছু আল্লাহ তাআলা দেয় মানুষকে পরীক্ষা করার জন্য। তো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এগুলো কেন দেয়? কারণ হচ্ছে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। একজন গরিব দিনমজুর আর আপনি বড় লোক এত কিছু পাইছেন, দুইজনের মধ্যে কেউ থাকতে পারবে না, আবার একই কবরে যাইতে হবে। আবার কোন সময় কে মারা যান তারও কোনো গ্যারান্টি নাই, কিন্তু দুইজনের তফাৎ হইলো আল্লাহ তাআলা আপনারা এত কিছু দিছে, তারে এত কিছু দেয়নি। তো তারে যে এত কিছু দেয় নাই, তার হিসাবটা কম হবে, সে জান্নাতে যাবে তাড়াতাড়ি। আর আপনারা এত কিছু দেওয়ার কারণে আপনার হিসাব দিতে হবে, একদম সুই থেকে সুতা পর্যন্ত যা যা করছেন, যা যা পাইছেন, সবকিছুর হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষের প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা পদ পদবি এগুলো বেড়ে যাবে। ওই সময় মানুষ মানুষকে মানবে না, ওই সময় মানুষ আল্লাহ তাআলাকে মানবে না, ওই সময় মানুষ বড়দেরকে সম্মান করবে না, বড়দের সাথে বেয়াদবি করবে। ওই সময় মানুষের মধ্যে মায়া মহব্বত কমে যাবে, মানুষের মধ্যে আক্রোশ, অহংকার, লোভ বেড়ে যাবে। তখন মানুষের মধ্যে হানাহানি, মারামারি এগুলো বেড়ে যাবে। তো বর্তমান দুনিয়া হচ্ছে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাস্তবিক একটা রূপ। কারণ পৃথিবীতে দেখেন, এই যে বড় বড় রাষ্ট্র, তারা ছোট ছোট রাষ্ট্রের উপর ক্ষমতা দেখাইতেছে। পৃথিবীতে বড় বড় মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, ক্ষমতাধর মানুষগুলা, যার ক্ষমতা নাই তার উপর ক্ষমতা দেখাইতেছে। যার সম্পদ আছে আর যার সম্পদ নাই, এই সম্পদওয়ালা সম্পদ যার নাই তার উপর ক্ষমতা দেখাইতেছে। তো এর দ্বারা হানাহানি মারামারি এগুলো দিন দিন বাড়তেছে। এরপরে দেখা যায় যে সমানে সমান হইলে তো আল্লাহর মতো হইছি, কেউ কাউরে মানে না। ধরেন তার যদি ক্ষমতা থাকে, তো ওই জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়। তো ওইখান থেকে রিকোয়েস্ট করবো যে, যে জামানা এখন চলতেছে এই জামানাটা বড় ভয়ঙ্কর। মানে আজকে মূল কথার বিষয় এটাই যে আল্লাহ তাআলা সম্পদ, প্রভাব প্রতিপত্তি সবকিছু দেয় আল্লাহ তাআলা পরীক্ষার জন্য। যদি আপনি এটার আমানত হিসেবে নিতে পারেন, এটার যে কল্যাণ, প্রত্যেকটা জিনিসের কল্যাণ আছে, এই কল্যাণটা যদি আপনি নিজে, নিজের পরিবার, নিজের সমাজকে নিয়ে, মানে সবাইকে নিয়ে চলতে পারেন, এই কল্যাণটা দিতে পারেন আপনার পক্ষ থেকে, তো হয়তো ওই দিন হাসরের ময়দানে আপনি আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে যাবেন। আর যদি এই আল্লাহ তাআলার যে আমানত আপনাকে দিছে, সম্মান, সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি, পদবি, পদ, এগুলো সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে।